অসংখ্য পাঠক আমায় জিজ্ঞেস করেছে আপনার কবর আছে কিনা। থাকলে আজ যেতাম বোধহয় আমি দিনাজপুর। কেন্দ্রীয় গোরস্থানের ফটকের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম। এক অজ্ঞাত যুবতীকে গোরস্থানের ফটকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো খাদিম সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করতেন, ভেতরে কে আছে? আমি জবাব দিতে না পেরে একটু হাসতাম। আপনি থাকলে আর বেঁচে থাকলে আপনার সাথে দেখা করে যে কি কাজ সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। আপনার আমার বয়সে ভালো তফাৎ, 1.5 যুগ খানেক বয়সের তফাৎ নিয়ে এক যুবতী আপনার সামনে দাঁড়ালে আপনার প্রতিক্রিয়া কেমন হতো ধারণা করতে পারছি না আপাতত। আমি যখন এই চিঠির এই অংশ লিখছি সকাল 7:04, 17 জুলাই 2025। আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। কিন্তু ন্যায় দিবসের বৃষ্টি মুখর সকালে বসে আমি বোধহয় একটা অন্যায় করছি। একজন নিকৃষ্ট অপরাধীর উদ্দেশ্যে লেখা চিঠির শেষাংশ লিখছি। জানলার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দিনাজপুরে আজ বৃষ্টি হচ্ছে কিনা জানি না, অবশ্য দিনাজপুরে এসবের কিচ্ছু জানে না। আমি যে দিনাজপুরে এক কঠিন পাপীর জন্ম মৃত্যু দিয়ে গোটা একটা উপাখ্যান রচনা করে বসে আছি সে খবর দিনাজপুর রাখে না। দিনাজপুর চেনে না আপনাকে। তার বুকে কখনো জয় আমির হাঁটেনি। 10 বছর আগে আজকের দিনে ঈদ উল ফিতর ছিল। আমার জানা নেই সেদিন ঘোড়াঘাটে কারো মৃত্যু হয়েছিল কিনা, সেই দুঃখে আকাশের চোখ ভিজেছিল কিনা। আমি সেদিনটার বর্ণনা লিখেছি 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সন্ধ্যার কিছু পর লিখতে বসলাম আপনার পরিণতিটুকু। কোনো অনুভূতি নেই। আমার ধারণা ছিল পাঠকেরাও অনুভূতি পাবে না এ লেখায়। আপনি যেমন ঘেন্নার সাথে নিয়ে এসেছিলেন আমার কলমে, বিদায় নেবেন ওভাবেই। কিন্তু যখন আপনার পানি পিপাসা পেল আমার গলা শুকনো টের পেলাম। আমি আপনাকে বারবার ক্ষুধার্ত লিখেছি। তার লেখার সময় আমার খিদে পায়নি কখনো, কিন্তু শেষবার আপনার পিপাসায় আমার পিপাসা পেয়েছিল। বারবার ঢোক গিলেও একটু গলা ভিজল না, ভিজল চোখ। আমি অবাক হয়ে কিছুক্ষণ লেখা বন্ধ করে বসে রইলাম। এরপর শুকনো গলায় গোটাটা লিখে উঠলাম। আপনার দেহটা মাটিতে পড়ার পর আর কিছু মনে হলো না। কাউকে তার গন্তব্যে পৌঁছে দেবার সুখে আমার ভেতরে শান্তি এলো। আমার চিঠির কাগজে বৃষ্টির ফোঁটা ছিটে এসে লাগছে। আপনার রক্তে ভেজা দেহের মতো সেও বৃষ্টিতে ভিজতে চাইছে কিনা জানি না, কিন্তু আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। এই বৃষ্টি খুব বেশি ভেজাতে পারবে না, তবু যদি ভিজতে পারতাম। এসব কাকতালীয় ঘটনা হলেও আমি একটু অবাক হচ্ছি। রাতের শেষ প্রহরে চিঠি শেষ না হতেই বৃষ্টি এলো। অগত্যা ছাদ থেকে নেমে এলাম। ঘড়িতে তখন 4:30 মতো বাজছে। আপনার বুক ফুঁড়ে বুলেট চলার সময়। আমি আর চিঠিতে হাত দিলাম না, কাগজটা ভিজেও গেছিল। এই চিঠি লেখার কোনো কারণ নেই, কোনো আগামাথা নেই। এটা চিঠি কিনা তাই বলতে পারছি না। তবু রাতে লিখতে শুরু করেছিলাম বলে শেষ করতে বসেছি। বৃষ্টি একটু বাড়ছে, বেশিক্ষণ হবে না আমার ধারণা। এই চিঠি লেখার আফসোসে হাত জমে আসছে। আমার ভেতরে তৈরি সত্তাকে আমারই হাত দিয়ে চিঠি লেখার মতো কাজ করার আফসোস। তারিখ মতে 10 বছর আগে এই তারিখে মৃত্যুর সাথে চলে যাওয়া একজন অপ্রাপকের কাছে চিঠি লেখার অঢেল আফসোসের সাথে কলম থামাচ্ছি। লেখা যা বিশ্রী হচ্ছে এ পর্যায়ে হাত চলছে না। ঘুমাবো একটু। পুনশ্চ এই চিঠিটা যখন ফোনে টাইপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে আসছে। এখন স্বপ্ন মনে হচ্ছে রাতের লেখা কথাগুলো। ওসব ফাও কথা আপনার উদ্দেশ্যে আমি লিখতে পারি, এটা অবশ্য স্বপ্নও হতে পারে না।
নেহাত মাঝে মধ্যে মাথার নাট বল্টু ঢিলে হয়ে যায়, কি করার। দুনিয়ার ইতিহাসে জঘন্য চিঠিটা আপনার জন্য, জয় আমির।